হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা বানাবো হচ্ছে পিৎজা। আজকে আমার মোট 4টি পিৎজার অর্ডার ছিল। তো তার জন্য আগে আমি আটা মেখে রেখেছি, তারপর চিকেনগুলো ভেজে নিয়েছি। এবার পিৎজাগুলোকে ডেকোরেশন করার জন্য আমি একে একে অলিভ, সসেস, ক্যাপসিকাম সবগুলো সুন্দর করে কেটে নিচ্ছিলাম। পিৎজার জন্য ক্যাপসিকামটাকে একটু সুন্দরভাবে কেটে নিতে হয়, না হলে উপরে এগুলো খেতে একদমই ভালো লাগে না। এরপর আমি এখানে ইউজ করছি চিজ। এখানে আমি 2 ধরনের চিজ ইউজ করছি। একটা হচ্ছে আড়ঙের মজারেলা চিজ, যেগুলো পিৎজার ভিতরে দেওয়া হয় ওগুলা, আর একটা হচ্ছে এমনি মজারেলা চিজ। একদম ভালো মানে চিজগুলো ইউজ করবেন, তাহলে খেতে অনেক টেস্ট হবে। এরপর আমি ডেকোরেশন করে নিচ্ছিলাম, একে একে সব কিছু দিয়ে দিচ্ছিলাম। প্রথমে সস দিয়ে দিয়েছিলাম, যেগুলো পিৎজার রেডিমেড সস পাওয়া যায় ওগুলা। তারপরে দিয়ে দিচ্ছিলাম চিকেনগুলো, আর চিজ দিয়ে দিচ্ছিলাম আড়ঙেরগুলো। তারপর উপরে দিয়ে দিয়েছি সসেস, ক্যাপসিকাম, তারপরে অলিভ দিয়ে সুন্দর করে সাজিয়ে অরিগানো একটু দিয়ে দিয়েছি, না হলে রেস্টুরেন্টের যে ফ্লেভারটা ওইটা পাওয়া যাবে। এরপর এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি একদম বেশি করে মজারেলা চিজ দিয়ে দিয়েছি। চিজ না হলে পিৎজা তো খেতে জমেই না, তাই আমি অনেক বেশি করে মজারেলা চিজ উপরে দিয়ে দিছি। চিজ বেশি দিলে দেখতেও সুন্দর, খেতেও অনেক সুন্দর। তো যেহেতু এগুলো ফ্রোজেন আইটেম আমার, তাই 2 দিন আগে বানিয়েছি। আমার অর্ডারটা ছিল 2 দিন পরে, তাই আমি এগুলো ফ্রোজেন করে র্যাপিং করে সুন্দর করে ফ্রিজে রেখেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।